সারাক্ষণ নবী নবী বলে। ওরে দেখতাম যদি একটুখানি মৃত্যু মনের পেরেশানি, বলুন মারহাবা, তো জোরে হবে না মারহাবা? ওরে দেখতাম যদি একটুখানি মৃত্যু মনের পেরেশানি, ধুয়ে দিতাম পা দুখানি, ধুয়ে দিতাম পা দুখানি, নয়নেরই জলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, ওরে আমি আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد سبحان الله والحمد لله الله أكبر لا إله إلا الله جل سبحان الله والحمد لله الله أكبر لا إله إلا الله سبحان الله والحمد لله الله أكبر لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত তুলুন দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ পবিত্র শান নামাজের পরে আল্লাহ আপনার কিছু বান্দা বান্দীদেরকে সঙ্গে করে নিন। রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবীর ঘোষিত জান্নাতের বাগানের মধ্যে বসে আল্লাহ আপনার নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ ও সালাম শরীফ পেশ করি। আল্লাহ আপনার শাহী দরবারে আমরা হাত বাড়িয়ে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ মাখা ঘাট, গুনাহ মাখা চেহারা নিয়ে আপনার দরবারে আমরা হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরা কেউ বাপ হারা, কেউ মা হারা, কেউ দাদা হারা, কেউ দাদি হারা। আমাদের বাপ মা অন্ধকার কবরে আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ আমাদের আব্বা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাদের কবরগুলাকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, আমাদের আদরের দাদা দাদি নানা নানি বংশের মায় মুরব্বী যারা অন্ধকার কবরে চলে গেছে, মাবুদ আল্লাহ ওই জানি না তারা কোন হালাতে কবরে পড়ে আছে। আল্লাহ আল্লাহ দয়া করে রহমত করে আজকের এই জান্নাতের বাগান কোরআনের মাহফিলের উসিলায় আমাদের সকল আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দেন। আল্লাহ গ্রামের আশেপাশে ঝাড়ে ঝাড়ে বিটায় বিটায় আপনার যত মুদ্দামাই ইতিমান নিয়ে গহীন কবরে শুয়ে আছে, আল্লাহ আপনি সকলকে মাফ করে দেন। আজকের মাহফিলে যারা এসেছে, যারা আসবে, সকলকে কবুল করে নেন। আল্লাহ আজকের মাহফিলের শ্রোতা বক্তাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলে আয় রাব্বুল আলামিন, আপনার বান্দাদের জন্য যা কিছু প্রয়োজন আমি গুনাহগারের মুখ দিয়ে বের করে দেন। আল্লাহ আল্লাহ তাআলা কোন কথাগুলো বললে আমি নিজে উপকৃত হব, আপনার বান্দা বান্দিরা উপকৃত হবে, আল্লাহ সেই কথাগুলো আমি গুনাহগারের মুখ থেকে বের করে দিবেন। আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ, জানি না কে কোন আশা নিয়ে আজকের এই মাহফিলে হাজির হয়েছে। আল্লাহ, আপনি সকলের মনের নেক আশাকে পুরা করে দেন। আল্লাহ, আল্লাহ কাউকে খালি হাতে মাহফিল থেকে ফিরায় দিবেন না। আল্লাহ, আল্লাহ আজকের মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা করে দিবেন। আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআল আখিরা কালিমাতানা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আল্লাহকে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের চাঁদ গ্রহ তারা এই নামেতে পাগল পারা। ওরে আসমানের চাঁদ গ্রহ তারা এই নামেতে পাগল পারা। ওরে পাহাড়ের মৎস্য জিকির করে, পানির মৎস্য জিকির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালমা লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, কালমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মির্জাপুর দক্ষিণ পাড়া জামে বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা সহ সমস্ত ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে আমার সতী সাধবী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই জান্নাতের টুকরা, জান্নাতের বাগানে আমাদেরকে কিছুক্ষণ বসার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে, অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, দোকানপাটে আড্ডা দিচ্ছে, অনেকে আবার শীতের ভয়ে তারা মাহফিলে আসতে চাচ্ছে না বা আসে নাই, তারা ঘরের মধ্যে লাফের নিচে, কম্বলের নিচে আরাম করছে। কিন্তু আমরা সেই আরামের ঘুমকে হারাম করে দিয়ে আজকের এই কনকনে শীতের মধ্যে আমরা জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছি। যা আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগটা করে দিয়েছেন, সেই মহান মাবুদের দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে হবেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। সেই সঙ্গে আমরা লাখো কোটি দুরুদ এবং সালাম পেশ করছি
সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন হুজুর পুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যেই নবীর উসিলা আল্লাহ তাআলা তামাম কুল কায়নাতকে সৃজন করেছেন, যে নবীর উম্মত হতে পেরে আমরা গর্বিত, সেই নবীজির কদমে জানাই লাখো কোটি দুরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি একটু আল্লাহকে হাত তুলে দেখেন। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলে আমিন। এই যে আমরা হাতটা দেখালাম, আল্লাহ পাকের কুদরতি ক্যামেরায় এটা ভিডিও হয়ে থাকবে যে আল্লাহ আমরা খুশি আছি, কি বলেন ঠিক কিনা? যতক্ষণ আমরা এখানে বসবো ততক্ষণ আমরা রহমতের মধ্যে বসে আছি, কারণ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তো জোরে হবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাদের মাঝে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, সেই সময় তোমরা চুপচাপ মনোযোগ সহকারে ওই আলোচনা, ওই তেলাওয়াত শোনো। যদি তোমরা শোনো তাহলে আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন, তোমরা তোমাদের রবের তরফ থেকে রহমত প্রাপ্ত হবে। কি পাওয়া যাবে? জোরে বলেন, কি পাওয়া যাবে? রহমত আমরা চাই কি চাই না? যেখানে রহমত আছে সেখানে গজব আছে, যেখানে রহমত সেখানে গজব নাই, আর যেখানে রহমত নাই সেই জায়গায় গজব। কি বলেন ঠিক কিনা? তা আমরা রহমত চাই না গজব চাই? কোথায় পাবো রহমত? কয়েকটা জায়গায় পাওয়া যায়। একটা হচ্ছে কোরআনের মাহফিল, আরেকটা হচ্ছে জিকিরের মাহফিল, আরেকটা হচ্ছে আপনি যদি কোনো ওলি আল্লাহ, হক্কানি আলেম, কোনো বুজুর্গ ব্যক্তির কাছে বসতে পারেন, সেটাও আল্লাহ কোরআনে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, নিশ্চয় আমার রহমত আমার যারা মুহসিনিন বান্দা, যারা নেককার বান্দা, যারা সৎকর্মশীল বান্দা, তাদের নিকটবর্তী রয়ে গেছে। তাহলে আল্লাহ বলা, নেককার মানুষের কাছে আল্লাহর রহমত থাকে, কি বলেন ঠিক কিনা? আর আরেকটা আছে, সেটা হচ্ছে আপনি যদি আল্লাহর ঘর মসজিদে বসতে পারেন, সেখানে আল্লাহর রহমত আছে। আর কোথায় আছে? যেই মহিলা পর্দা পশিতার সাথে যত ঘরের কোণে পর্দার সাথে ঘরের মধ্যে অবস্থান করবে, হাদিস শরীফে আছে ওই মহিলা আল্লাহ পাকের রহমতের কাছাকাছি থাকে, যারা বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই মহিলা ঘর থেকে বেপর্দা হয়ে বের হয়, তখন সে গজবে পড়ে যায়, আল্লাহর রহমত আর তার সাথে থাকে না। সম্মানিত হাজিরিন, এছাড়াও হাদিস শরীফে আছে প্রত্যেকটা মানুষের পিছনে 10টা করে শয়তান আছে। কয়টা শয়তান? প্রথম আপনি যেই দিন জন্ম নিয়েছেন সেই দিন থেকে আপনার সাথে সাথে একটা শয়তানও জন্ম নিয়েছে, ওর সাথে আরো সব মিলে 10টা শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য সব সময় পিছনে লেগে আছে। আর আমার আল্লাহ তাআলা বান্দাকে এতই ভালোবাসেন, এই বান্দাকে বাঁচানোর জন্য আল্লাহ 20 জন ফেরেশতা নিয়োজিত রেখেছেন, যারা বলেন সুবহানাল্লাহ। কয়জন? 20 জন ফেরেশতা। কিন্তু আপনি যদি আপনার কর্মের কারণে যদি অন্যায়ের দিকে যান, তাহলে শয়তান জয়যুক্ত হয়। আর আপনি যদি ভালোর দিকে আসেন, তখন শয়তান ভেগে চলে যায়, ফেরেশতারা আপনাকে আমাকে গার্ড দেয়, যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সবসময় খুব সাবধানে চলাফেরা করতে হবে। আমাদেরকে প্রত্যেকটা কদম
আল্লাহ পাকের স্মরণে রাখতে হবে, তবে গাই আমরা ইহকাল পরকালে আমরা সাকসেসফুল হতে পারবো। ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী বলেন, একজন মহিলা যখন বাড়ির থেকে বের হয় বেপর্দা বা অর্ধ উলঙ্গ, বোরকা নাই, হেজাব নাই, আল্লাহর নবী বলেন ওই মহিলাটা যখন রাস্তা দিয়ে বাজার দিয়ে হেঁটে যায়, এ দেখে ও দেখে সে দেখে উনি দেখেন ওই মহিলাটা যেন শত শত পুরুষের সাথে জিনা করতে করতে চলে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মহিলারা যত ঘরের মধ্যে থাকবে, যত তারা অন্তর্মহলে থাকবে, তত আল্লাহর রহমতের কাছাকাছি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনও জগতে মহিলা আছে যাদের চুল পর্যন্ত পরপুরুষ দেখে নাই। এরকম মহিলা মারা গেলে তাদের কবরের লাশ পর্যন্ত পচে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য মা বোনদেরকে পর্দার মধ্যে রাখবেন। আর আমরা সবসময় রহমতের কাছাকাছি থাকার চেষ্টা করব। কোরআনের মাহফিলে বসলে রহমত, জেকেরের মাহফিলে বসলে রহমত, আলেম ওলামার দরবারে বসলে রহমত, মসজিদের মধ্যে গেলে রহমত। এমনি করে আমরা যত ভালো ভালো কাজে, যেখানে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহ কথা আলোচনা করা হয়, আল্লাহ এবং রসুলের গুণগান করা হয়, ওই জায়গায় সর্বদাই আল্লাহর রহমত নাজিল হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রহমত যদি কারোর উপর পড়ে যায়, তাহলে আমি অনেক সময় উদাহরণ দেই, দেখেন বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত। বৃষ্টি কার রহমত? যখন এই বৃষ্টি কোনো বান্দার মানে মাঠে ঘাটে যখন পড়ে, তখন মাঠটা অনেক সময় দেখা যায় শুকিয়ে ধুধু করতেছে, কোনো ঘাস লতা পাতাও নাই, সব মরে গেছে চৈত্র মাসের রোদে। অথচ যখন আল্লাহর রহমত শুরু হয়ে যায়, একটু মুষলধারে বৃষ্টি হয়েছে, দেখা যায় কয়েকদিন পরেই মাঠটা সবুজ শ্যামলে ভরে গেছে। কি বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় বৃষ্টি আল্লাহর রহমত মরা জমিনকে তাজা করে দেয়। কি বলেন ঠিক কিনা? ঠিক তেমনি কোন বান্দার কলবের উপরে, কোন বান্দার উপরে যখন আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যায়, ওই বান্দার মরা কলবটা জিন্দা হয়ে যায়, দুর্বলটা সবল হয়ে যায়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ তাআলা বলেন, যখন তাদের মাঝে আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয়, আমার ওই বান্দাদের ঈমানের পাওয়ারটা বেড়ে যায়। ঈমানের পাওয়ার বেড়ে যায় যখন কোরআনের তেলাওয়াত শোনা হয়। কি বলেন ঠিক কিনা? এজন্য যারা কোরআন পড়তে জানেন একটু বেশি করে তেলাওয়াত করবেন। কারণ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন আমার আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহ আমি তো কত ইবাদত তোমার করি, তো কোন ইবাদতটা তোমার কাছে বেশি প্রিয়? আল্লাহ, কোন ইবাদতটা তোমার কাছে বেশি প্রিয়? যেটা বেশি প্রিয় হবে সেটাই আমি বেশি বেশি করব। কি জানার দরকার আছে না? কি বাবা, আমাদের জানার দরকার আছে না কোন ইবাদতটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আমার আল্লাহ তাআলা বলেন, আমার ইমাম আহমদ ইবনে হাম্বল শুনে রাখো, তোমাদের যত ইবাদত আমার কাছে পৌঁছায়, সব চাইতে আমি আল্লাহ তাআলার কাছে প্যারা লাগে, ভালো লাগে, বান্দা যখন আমার কালামুল্লাহ শরীফ কোরআন শরীফকে যখন তেলাওয়াত করে। কোরআন যখন তেলাওয়াত করে, আমি আল্লাহ কুদরতি মন ভরে যায়, কারণ আমার কথাই আমাকে শোনায় বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কার কথা? জোরে বলেন কার কথা? এই যে নামাজ আমরা পড়ি, নামাজের মধ্যে যে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহা কোথায় আছে? কোরআনে আছে না? আছে না নাই? কোরআনের প্রথম সূরাই কি? সূরা ফাতিহা। প্রথম সূরাই হচ্ছে সূরা ফাতিহা। আর লা সালাতা ইল্লা বি
ফাতিহাতুল কিতাব, আর নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। তবে এটা একাকী, কিন্তু জামাতের সাথে আবার আলাদা মসলা। কারণ জামাতে ইমামের পিছনে যখন আপনি দাঁড়াবেন, আমাদের দেশে কিছু ফিতনা ঢুকছে যে ওই সূরা ফাতিহা পড়ার প্রতি উৎসাহ করে না। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি হাদিস শরীফ থেকে দলিল দিয়ে গেছেন যে মান লাহু ইমামুন ফা কিরাতুল ইমামি কিরাতুল লাহুম, যদি কেউ ইমাম গ্রহণ করে তাহলে ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। হাদিস, ইমামের কেরাতে কি? মুক্তাদির কেরাত। তাইলে আমার নবী যে বুখারী শরীফে হাদিসে বললেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটার সমাধান দেওয়া হয়েছে হ্যাঁ, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না যদি তুমি একা একা পড়ো। আর ইমাম সাহেব পড়ছে বলে আমার হয়ে যাচ্ছে, তাহলে সূরা ফাতিহা ছাড়া তো নামাজ হচ্ছে না। কি বলেন? ইমাম তো পড়তেছে, ইমামেরটা আমারটা হয়ে যাচ্ছে, তা আমরা তো ফাতিহা ছাড়া পড়তেছি না, ইমাম পড়তেছে আমরা শুনতেছি। হ্যাঁ, আর আল্লাহ তাআলা এটাই বলছেন যে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়ানসিতু লাহু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো আর চুপ করে থাকো। চুপ করে থাকার কথা কি বলছে আল্লাহ? এখানে নবীজির চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি তাফসীর বুঝতেন সাহাবীদের ভিতরে, আল্লাহর নবী তাকে দোয়া করে গিয়েছিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আমার আব্বাসকে আপনি দ্বীনের মানে সূক্ষ্ম জ্ঞান দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের যে ব্যাখ্যা করতেন, ওই ব্যাখ্যার বাবা ধারে কাছে আর কেউ যেত না। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী এসে বা এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছে, হুজুর আমি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোরআনের এই সূরা ফাতিহার এই আয়াতের কি ব্যাখ্যা হবে হুজুর, আমি একটু ব্যাখ্যাটা জানতে চাই। এই সিরাতাল মুস্তাকিম বলতে কি আমি একটু জানতে চাই। আমার সময় হযরত ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর ব্যাখ্যা আমার চাইতে আমার নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভালো দিতে পারবেন। এই ব্যক্তি চলে যাও আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এই আয়াতের ব্যাখ্যা শুনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ব্যাখ্যা জানতেন না? অবশ্যই জানতেন, কিন্তু তিনি মনে করতেন আমার চাইতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বেশি ভালো জানে। তো উনি না ব্যাখ্যা না করে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে পাঠিয়ে দিলেন, যাও ওখানে যে এর ব্যাখ্যাটা জেনে নাও। তখন এই আয়াতের কত ব্যাখ্যায় আপনারা শুনছেন, আজকে একটু নতুন ব্যাখ্যা আমি শোনাবো, হয়তো আপনারা শোনেন নাই আমার মনে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থটা কি? অর্থ হচ্ছে হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দান করো, অর্থাৎ সিরাতাল মুস্তাকিম দান করো। আর সিরাতাল মুস্তাকিম দ্বারা আপনি কি বুঝেছেন? সরল সঠিক পথ বলতে কি বুঝেছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই সাহাবী শোনো, যখন তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বে তখন মনে মনে ভাববে আর আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমাকে আপনার রাসূলকে দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কি এটা এমনি এমনি বলেছেন? না, ওনার দলিল রয়েছে। উনি তখন দলিল দিয়ে দিলেন, দেখো এই আয়াতের ব্যাখ্যা রয়েছে সূরা ইয়াসিনের প্রথমেই। আমার আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার আল্লাহ তাআলা বলেন ইয়াসিন, ইয়াসিন এটা হচ্ছে আমার নবীর উপাধি। জোরে বলুন মারহাবা।
এর অনেকগুলো ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখেছেন। ইয়াতে ইয়া হরফে নেদা হে, আর সিনতে সাইয়্যিদ, ইয়া সাইয়্যিদ। এই সাইয়্যিদ দিয়ে কিসের সাইয়্যিদ? ইয়া সাইয়্যিদুল বাশার, ইয়া সাইয়্যিদুল বাশার, হে মানুষের নেতা। সাইয়্যিদ মানে কি? নেতা। হ্যাঁ, মানুষের নেতা। ইয়াসিনের একটা ব্যাখ্যা। 2 নম্বর হচ্ছে ইয়া সাইয়্যিদুল কাউনাইন, হে উভয় জগতের নেতা। আবার ইয়া সাইয়্যিদুস সাকালাইন, হে উভয় সৃষ্টির নেতা, যেমন জিন ও ইনসান, তাদের নেতাকে, জগতেরও নেতা, আবার জিন ইনসানেরও নেতাকে আমার আপনার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে মানুষের নেতা, জিন ইনসানের নেতা, তিনি উভয় জগতের নেতা, এবং সারা পৃথিবীর যত জগৎ রয়েছে জগৎ সমূহের নেতা কে? জোরে বলেন কে? আমাদের নবীজি। আল্লাহ তাআলা ইয়াসিন দ্বারা এই ব্যাখ্যাগুলো মুফাসসিরিন কেরাম বাবা দিয়েছেন। তবে সঠিক ব্যাখ্যা কি হবে? মুফাসসিরিন কেরাম যত ব্যাখ্যাই করুক, তারা শেষে বলে দিয়েছে আল্লাহু আলামু মুরাদিহি বিহি। আল্লাহ তাআলাই এই ব্যাখ্যা, এর সঠিক ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন এবং তার রাসূল জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? সব জিনিসের ব্যাখ্যা সবাই জানে না। আপনাদের একটা উদাহরণ দেই, দেখবেন এখন তো মোবাইল ফেসবুকের যুগ। অনেক সময় এক বন্ধু আরেক বন্ধু বা একজন আরেকজনকে ভালোবাসে, তখন ওই দেখবেন অনেক সময় এক বন্ধু আরেক বন্ধুকে মেসেজ দিচ্ছে, আই, ইংরেজিতে লিখতেছে আই, তারপরে পান পাতা, পান পাতার মতো একটা আঁকায়, তারপরে লিখতেছে ইউ। তাহলে আই মানে আমি, আর ওই পান পাতা মাঝখানে, আর ওই পাশে দিছে ইউ। ইউ মানে তোমাকে বা তুমি, যেটাই বলেন। তো এটার দ্বারা কি বোঝাচ্ছে? এটা আপনারা মুরব্বীরা না বুঝলেও যুবকরা কিন্তু বুঝে গেছে। যুবকরা বুঝে গেছে, ও মুরব্বীরা বোঝে। ও সেই গল্পের মতো, কয়েক যুবক আর যুবতী রাস্তার পাশে একজন আরেকজনের খুব কাছাকাছি। তো মেয়েটা বলতেছে, এই দেখো একটা মুরব্বী আসতেছে। তো করছে, ওই যুবক বলতেছে, না এসব মুরব্বীরা বোঝে না। তখন ওই মুরব্বী আবার শুনে ফেলছে, শুনে বলতেছে, বাবা রে, এখন বুঝিনি, তোমার বয়সে যখন ছিলাম তখন বুঝতাম। যখন তোমাদের বয়সে ছিলাম তখন বুঝতাম, এখন বুঝিনি। তো যাই হোক, এই পান পাতা যারা যুবকরা এটা কিন্তু বুঝে গেছে, বা যে যাকে পাঠাইছে সে কিন্তু ঠিকই এই জায়গাটায় লেখা লেখা ছিল লাভ, মানে আমি তোমাকে ভালোবাসি, এই মেসেজটা দিচ্ছে যে আই লাভ ইউ। আর আরবিতে বলে আনা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। তো এই লাভ কথা, অর্থাৎ ভালোবাসার কথাটা এখান থেকে তুলে দিয়ে সে পান পাতা আঁকায় নিছে। এখন যাকে পাঠাইছে সে কিন্তু ঠিকই বুঝে নিছে এই পান পাতা দিয়ে কি বুঝাইছে। তার মানে ভালোবাসার জিনিস এমন হয়। তা আল্লাহ তাআলা তার হাবিবকে মাঝে মাঝে আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, এইরকম করে আল্লাহ তাআলা তার হাবিবকে কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে ভালোবাসা বুঝাইছে। তবে এর অর্থ মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। ওটা আমরা জানি না, ওটা প্রেমের ব্যাপার। ওটা কিসের ব্যাপার? প্রেমের ব্যাপার। আল্লাহ তার হাবিবকে ভালোবাসে। মানুষ যেমন একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবেসে কত সাংকেতিক চিহ্ন দেয়। আবার দেখি কিছু আগে এরকম ছিল, ওই পান পাতার ভিতরে আবার একটা তীর ঢুকানো আছে, তীর ঢুকায় আছে। এটা দিয়ে কি বুঝবেন বলেন তো দেখি? ওই পান পাতা দিয়ে বুঝাইছে হার্ট, হৃদয়। ভালোবাসা কোথায় হয়? এই জায়গায় না, বুকের মধ্যে না? তো ওইটা দিয়ে ভালোবাসা বুঝাইছে যে আমার ভালোবাসা তোমার এই জায়গায়, তোমার ভালোবাসা আমার এই জায়গায়, আর তোমার ভালোবাসার তীর আমার এই বুকের মধ্যে, হাড়ের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে যে এটা বের করলে আমি মরে যাব।
মরে না অনেক জায়গায়, দেখছেন না? ছেলে মেয়ে আলাদা করে দিলে সব বিষ খায়, ফাঁসি নেয়, কি আত্মহত্যা করে, সমাজে ঘটনা আছে না? তো ভালোবাসা ওরা অবৈধ করে ফেলছে। আসলে ভালোবাসাটা তো বৈধভাবে করতে হবে, কি বলেন, ঠিক কিনা? ওরা অবৈধ করে ফেলছে, অবৈধর কারণে শয়তান তাদেরকে মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে। আর ভালোবাসা যদি বৈধ হয়, বৈধ ভালোবাসায় কোনো মৃত্যু নাই। আর যদি বৈধ ভালোবাসা আপনি মরেও যান, তবে আপনার শাহাদাতের মর্তবা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মানুষ যে এই যে ইসলামের জন্য, আল্লাহ এবং রসুলের জন্য জীবন দেয়, এটা কেন দেয়? যা যদি দেয় এমনি মরে গেলে আত্মহত্যা, এমনি মরে গেলে গুনাহ, কিন্তু যদি আল্লাহ এবং রসুলের জন্য মরে তাহলে কি হয়? সে শহীদ হয়ে যায়, তার মর্তবা আরো বেড়ে যায়, যে আমার ভালোবাসায় তার জীবনটা কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এই যে কিছু সাংকেতিক চিহ্ন আল্লাহ তাআলা এরকম কোরআনের মধ্যে 3 রকমের আয়াত নাজিল করেছেন। একটা হচ্ছে মুহকামাত, একটা হচ্ছে মুতাশাবিহাত, আরেকটা হচ্ছে হরুফে মুকাত্তাআত। 3 ধরনের আয়াত আল্লাহ নাজিল করছে। যেটা আয়াতে মুহকামাত, স্পষ্ট অর্থ রয়েছে, এটা সবাই বুঝতে পারে। কিন্তু আরেকটা রয়েছে আয়াতে মুতাশাবিহাত, অনেকগুলো অর্থ এর মধ্যে সম্ভাবনা থাকে, অনেকগুলো অর্থ থাকে। বুঝতে পারলেন? একটা শব্দের অনেকগুলো অর্থ থাকে, ওইটা নিয়ে ইমামরা অনেক সময় মতবিরোধ করছে। যেমন এই হানাফি মাযহাবের একটা মেয়েদের এই মাসিকের একটা মাসলা নিয়ে, যে তালাকপ্রাপ্তা মহিলাকে 3 মাস অপেক্ষা করতে হবে, এই 3 মাসটা কোথার থেকে ধরতে হবে? আল্লাহ বলছে সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, তারপরে তুমি তালাকপ্রাপ্ত হলে অন্য জায়গায় বিয়ে পুষতে পারবে। একটা কোরআনের আয়াতে কুরু, এটা হচ্ছে মুতাশাবিহাত। এই কুরুর 2টা অর্থ, একটা অর্থ হচ্ছে হায়েস, আরেকটা হচ্ছে পবিত্র তোহর। এখন আপনি যে 3 মাস গণনা করবেন, একটা মহিলা মনে করেন তালাকপ্রাপ্ত হয়েছে, ও ওই তার মাসিক থেকে হিসাব করবে নাকি তার পবিত্রতা থেকে হিসাব করবে? এইটা নিয়ে ইমাম শাফি এবং ইমাম আবু হানিফা, এই 2 মাযহাবের মধ্যে এরকম আছে, দলিল দিয়ে তারা প্রমাণ করেছেন। তা আমাদের ইমামের মতে যেটা তোহর, এক পবিত্রতা থেকে আরেক পবিত্রতা ধরতে হবে, আর ইমাম শাফির মতে এক হায়েজ থেকে আরেক হায়েজ পর্যন্ত ধরতে হবে। তাহলে এই যে কুরুর 2টা অর্থ হচ্ছে, এমনি করে যেমন কিছু বক্তারা, আমার নবীর একটা উপাধি আছে নাবিয়ুল উম্মি, নাবিয়ুল উম্মি। এই উম্মির একটা অর্থ হচ্ছে মূর্খ, একটা অর্থ হচ্ছে কি? মূর্খ বা নিরক্ষর। তো এই বক্তারা এই উম্মির যে আরো অর্থ আছে, এটার দিক খেয়াল না করে তারা এর অর্থ নবীর উপরে চাপায় দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। উম্মির আরেকটা অর্থ হচ্ছে মা, ও আরবিতে মাকে কি বলা হয়? উম্মি। তাহলে আপনি যদি আমার নবীকে মা হিসেবে ধরেন, কিসের মা? সৃষ্টির মা। কিসের মা? সৃষ্টির মা। কারণ নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া খালাকা কুল্লা শাইইম মিন নূরি। আমার নবী বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর মুবারককে তৈরি করেছেন, আর আমার নূর থেকে আল্লাহ সমস্ত সৃষ্টিরাজিকে তৈরি করছেন। তাহলে যেটার থেকে সমস্ত সৃষ্টি এসেছে সেটা কি সৃষ্টির মা? সৃষ্টির কি মা? যেমন সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। কোরআনের মা কোন সূরা? তাহলে কোরআনের আব্বা কোন সূরা? কোন তো দেখি? ইয়াসিন হচ্ছে কোরআনের রুহু, কলব। আর আর রহমানকে বলা হয় ওটা কোরআনের মধু, কোরআনের মধু। এটা শুনতে মধুর লাগে, কি বলেন? বারবার আল্লাহ তাআলা বলছে ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। ভালো লাগে? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার
وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان বারবার আয়াত ভাবে 32 বার আছে। কয়বার আছে? 32 বার। এটা কোরআনের মধ্যে বলা হয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা নিজে সূরা রহমান তেলাওয়াত করে বান্দাদেরকে শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ পড়লে এত ভালো লাগে, তাহলে আমার আল্লাহ পড়লে কেমন লাগবে বলেন তো? পাগল হয়ে যাবে। ভাইরা মামাজিরা, মক্কা মদিনায় যারা গিয়েছেন, মক্কা শরীফ মদিনা শরীফ ইমামগণের কিছু কিছু ইমাম রয়েছে এত মধু দিয়ে কোরআনের আয়াতগুলো পড়ে। ও বাবা, আমি নিজে দেখেছি ওই মাগরিবের নামাজ আর এশার নামাজ যদি আপনি ওই যে কাবা ঘরের যে মাতাব বলা হয়, যেখানে তোয়াফ করা হয়, ফাঁকা জায়গা, ওটা কাবা ঘর, চারদিক দিয়ে তোয়াফের জন্য ফাঁকা, তারপরে চারদিক দিয়ে বিল্ডিং। তো এই জায়গায় যদি আপনি মাগরিব আর এশার নামাজ আদায় করেন, যারা এখনো যান নাই, যদি আল্লাহ কোনোদিন আপনাকে নেয়, তাহলে মাগরিব আর এশার নামাজটা ওই জায়গায় পড়ার চেষ্টা করবেন। দেখবেন যখন ইমাম সাহেব তেলাওয়াত করে মনে হবে যে কোরআন মনে হয় এখনই নাজিল হচ্ছে। যেটা বলুন সুবহানাল্লাহ, মনে হবে যে না এখনই নাজিল হচ্ছে। আর এত ভালো লাগে আপনি যখন কাবা ঘরে বা মদিনা শরীফে মসজিদে হারামে যখন দাঁড়াবেন, যারা আরবি ভাষাভাষী অনেক মুসল্লি আছে, ইমাম পড়ে আর মুসল্লিরা শুনে শুনে তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বের করে দেয়, কান্নার রোল বনে যায়। এমন ইমাম দেখেছি, মক্কা শরীফেও দেখেছি, মদিনা শরীফেও দেখেছি, ইমামও কোরআন তেলাওয়াত করতে করতে কেঁদে ফেলি। আর আমাদের ইমামও কাঁদে না, মুসল্লিও কাঁদে না। শুকনে নামাজ, কি বলেন, একেবারে শুকনা নামাজ। এই নামাজ কি হবে আল্লাহ জানে। অথচ আমার রাসূলের নামাজের দিকে তাকালে, সাহাবা হুজুরদের নামাজের দিকে তাকালে, ও বাবা, আল্লাহ ওয়ালাদের নামাজের দিকে তাকালে দেখা যায় তারা নামাজের মধ্যে এতটা আল্লাহ তাআলাকে ভয় করতেন, এতটা খুশু খুজু হয়ে যেতেন। আর ওই নামাজের মধ্যে তারা কাঁদতে কাঁদতে তাদের দাড়ি মোবারক ভিজে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে ইমামতি করতেছেন। পিছন থেকে একজন সাহাবী বলতেছেন, আমি ফারুক আজম হুজুরের পিছনে নামাজে দাঁড়ালাম। আমি একবারে পিছনের কাতারে দাঁড়িয়েছি, কিন্তু পিছন থেকে আমি বুঝতে পারছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে জোরে সূরা পড়তেছেন। আর ওই সূরা পড়তেছেন আর ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছেন। ওনার কান্নার হেক্সি আমি পিছন থেকে টের পাচ্ছি। একটা লোক যদি কেঁদে কেঁদে তেলাওয়াত করে, বোঝা যায় না? পিছন থেকে ওই তাবিঈ অর্থাৎ সাহাবীর ছাত্র, সে বলতেছে আমি পিছন থেকে টের পাচ্ছি ফারুক আজম তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে, তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে। যেই ফারুক আজম ওনার জীবনে দিয়েছে, উনি কোরআনের সূরা বাকারাকে তিনি আয়ত্ত করেছিলেন 12 বছর ধরে। কয় বছর? এই সূরা বাকারা হচ্ছে প্রায় 2.5 পারা। একটা হাফেজ সাহেবদের দেখা যায় ইচ্ছা করলে 1 মাসে বা 2 মাসে এটা আয়ত্ত করতে পারে, কিন্তু তার ভাষাভাষী হওয়া সত্ত্বেও ফারুক আজম এই সূরা বাকারাকে নিজের মধ্যে আয়ত্ত করতে ওনার 12 বছর লেগেছিল। কয় বছর? তার মানে কেমনে পড়ছে বুঝছেন? প্রত্যেকটা আয়াতের অর্থ মানে মতলব বুঝে বুঝে এরপরে উনি কোরআনকে আয়ত্ত করেছেন। এই জন্য ওই তেলাওয়াত যখন ওনারা করতেন, প্রত্যেক আয়াতের মধ্যে ঢুকে যেতেন, আয়াতের মধ্যে ঢুকে যেতেন। আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এক ছাত্র, উনি বলেন আমি মসজিদে বসেছিলাম, হুজুর তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন,
নামাজের মধ্যে দেখলাম সূরা ইয়াসিন পাঠ করতেছে। সূরা ইয়াসিন পাঠ করতে করতে ইমামে আজম একটা আয়াতে যে উনি ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। উনি আর সামনের দিকে আগাতে পারে না। উনি আয়াতটা পড়েন আর কান্দেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমায়রা মামাজিরাম, এই আয়াত পড়ে আর কান্দে, পরে আর কান্দে। এমন সময় তিনি একবার নয়, দুইবার নয়, তিনবার এই আয়াতটা পাঠ করলেন আর ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছেন। কেন? এই আয়াতের মর্মার্থ এত গভীরে যায়, হৃদয়ে যে ধাক্কা লাগে, যেটা ইমামে আজম হুজুর বুঝেছিলেন আমরা বুঝি না। আমাদের হাফেজরাও তো তেলাওয়াত করে, ইমামরাও তেলাওয়াত করে, কিন্তু ধাক্কা তো লাগে না। এই আয়াতের অর্থ কি? অর্থ হচ্ছে হাসরের ময়দানে একটা দৃশ্য। আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন সবাই উঠবে, হাসরের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ তাআলা একটা হুঙ্কার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে এ পাপী দাবিরা, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। পাপীরা একদিকে হও আর নেককাররা আরেক দিকে হও। ইমামে আজম এই আয়াতের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ জানি না আমি আবু হানিফা কোন দলে থাকব। যদি সেই দিন তুমি আমাকে পাপীদের দলে ফেলে দাও, আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, আমি আর বাঁচতে পারবো না। আর যদি তুমি নেককারদের দলে আমাকে রাখো, তাইলে আমি ইমাম আবু হানিফা আমি বেঁচে যাব। জোরে বলুন মারহাবা। তিনি নিজেকে এত ছোট মনে করতেন, অথচ ওই যুগে তার এক ছাত্র ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, ইমামে আজম হুজুর এত বড় আলেম, এত বড় ফকি আলেম ছিলেন, তার চাইতে বড় ফকি আলেম আমি আমার চোখে আমি পাই না। ওই ইমামে আজম প্রত্যেকটা বিষয়ে তার আয়ত্ত ছিল, আর প্রত্যেকটা ক্ষেত্রে তিনি অগ্রগণ্য ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি যখন কুফা শহরে পৌঁছালাম, আমি এলাকাবাসীদেরকে জিজ্ঞাসা করলাম যে এই এলাকার সবচেয়ে বড় আলেমকে। এলাকাবাসীর একযোগে বলল, সে হচ্ছে ইমামে আজম আবু হানিফা। তিনি বললেন, এই এলাকার সবচেয়ে তাকওয়াবান মুত্তাকি আলেমকে? বলতেছি ইমামে আজম আবু হানিফা। এই এলাকার তিনি প্রশ্ন করলেন, এই এলাকার সবচেয়ে দানশীল ব্যক্তিকে? বলল ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে উনি বললেন, আমি যেই দিক দিয়ে প্রশ্ন করি সেই দিক দিয়ে ইমামে আজম অগ্রগণ্য, সবার উপরে। জোরে বলুন সুবহান। এমনি এমনি তো ইমাম হয় নাই, মানুষ তো তাকে এমনি এমনি মানে নাই বাবা। ভাইরা বাবাজিরাম, তার কত ঘটনা। আর একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন উনি নিজেকে কত ছোট মনে করতেন। একবার কাবা ঘর তওয়াফ করতে করতে বাবা হাজী সাহেবরা এখনো কাবা ঘরের দেওয়াল ধরে চুমু খায়, কাবা ঘরের গিলাফ ধরে কান্দে। ইমামে আজম এক সময় বাবা এই কাবা ঘর তওয়াফ করতে করতে উনি কাবা ঘরের গিলাফ ধরে ওঠে আর বসে, ওঠে আর বসে, আর হয়রান হয়ে যাচ্ছে, কেঁদে 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 হয়রান হয়ে যাচ্ছে। আসমানের দিকে তাকিয়ে বলে, একখানায় কাবার মালিক, তোমার ঘরের সামনে দেখো আমি ইমাম আবু হানিফা হাজির হয়ে গেছি। আমার মনে হয় আমার মতো বড় পাপিষ্ঠ লোক আর এই দুনিয়ায় নাই। আল্লাহ তাআলা, আমি বড় পাপী, তোমার দরবারে বাসার মতো আমি মনে হয় তেমন কোন নেকির কাজ করতে পারিনি। তবে একটা জিনিস তোমার কাছে আজকে আমি চাই, আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো, আমি বুড়ো হয়ে গেছি, আমি আবু হানিফার দাড়িগুলো পেকে গেছে। এই দাড়িটা আমার নবীর সুন্নাত। তোমার নবী বলেছে, চুল ফাঁকা দাড়ি ফাঁকা মুরব্বী যখন তোমার কাছে হাত তুলে কাঁদে, তুমি ওই দোয়াকে ফেরত দাও না। ও আল্লাহ তাআলা, তোমার রহমতে কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো, আমি আবু হানিফার দাড়িটা পেকে গেছে। তোমার নবীর সুন্নাত, তোমার নবীর সুন্নাত, এই দাড়ির উসিলায় আমি আবু হানিফাকে তুমি মাফ করে দাও।
নিজেকে কত ছোট মনে করতে। আর আমরা এক পাতা দুই পাতা পড়লে কত অহংকার ভিতরে যে আমার চাইতে বড় কে আছে, হ্যাঁ ও কি জানে। আমাদের ভাবটা এরকম না, খালি আমরা নিজেকে বড় মনে করি না। যে নিজেকে বড় মনে করবে ও কোনোদিনই কিছুই পাবে না। আমিত্বকে, অহংকারকে যতক্ষণ দাবাতে না পারবে, শয়তান এত ইবাদত করেছে, এত জানতো, শুধুমাত্র একটু অহংকার করার কারণে, নিজেকে বড় মনে করার কারণে আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছে। আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন, ইবলিস শয়তান তুই আদমকে কেন সেজদা দিস নাই? ইবলিস শয়তান তখন জবাব দিয়েছিল, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ তাআলা, তুমি আমাকে আগুন থেকে তৈরি করেছো, আর আদমকে তুমি মাটির থেকে তৈরি করেছো। আমি জানি মাটির চাইতে আগুনের পাওয়ার বেশি। আগুন ইচ্ছা করলে মাটিকে পোড়ায় দিতে পারি, কি পারে না? ইটের ভাটায় আগুন দিয়ে তো ইট পোড়ানো হয়, তাই না? মাটি পোড়ায় ইট বানানো হয়, অনেক সময় পুড়িয়ে কালো জামা পর্যন্ত হয়ে যায়, কি হয় না? তার মানে আগুনের পাওয়ার বেশি। ও ওই দিকে তাকিয়ে বলতেছে, আল্লাহ আনা খায়রুম মিনহু, ও আল্লাহ আমি তো আদমের চাইতে উত্তম, আমি আদমের চাইতে বড়। আল্লাহ বলে, ও তুই এই জায়গায় হাত মারছিস, আমি নিজের হাতে আদমকে বানাইছি, আর তার উপরে তুই হাত মারতেছিস। শুধু তাই না, আল্লাহ বলছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। বান্দারে, আমি তোমার মায়ের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে আমি যেমন চাইছিলাম তোমাকে আমি তেমন করে তৈরি করেছি। আমার মন যেমন চাইছে, আমার কুদরতি সুরতে তোমাকে যেমন সুরত দিতে চাইছি, তোমাকে সেই সুরতে বানাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে মুখখানা কার পরিকল্পনায় হয়েছে বাবা? যার কারণে আল্লাহর কুদরতি এলেমের মধ্যে এত ডিজাইন আছে। 700 কোটি মুসলমান, 700 কোটি মানুষ না, 200 কোটি মুসলমান আর 700 কোটি মানুষ আছে, কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের মিল আছে বাবা? আল্লাহ কি কুদরতি ডিজাইনার, এত ডিজাইন তার অন্তরে আছে, কি বল ঠিক কিনা? এটা আল্লাহর কুদরত, আল্লাহ বানাইছে। এজন্য অহংকার করা যাবে না, সবকিছু আল্লাহ তাআলার দিকে রুজু করে দিতে হবে। যারা নিজেকে ছোট করতে পেরেছে, যারা নিজেকে আল্লাহর কুদরতি কদমে সঁপে দিতে পেরেছে, তারাই আল্লাহওয়ালা হয়ে কবরে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কিসের অহংকার মানুষ? আল্লাহ তাআলা বলছে, বান্দা লা তামশি ফিল আরদি মারহা, দুনিয়ার জমিনে তুমি অহংকার করে ঘুরে বেড়াও না, হেঁটো না। কারণ তুমি বড় হয়ে, বুক ফুলিয়ে বড় হয়ে মাথা উঁচু করে তুমি আমার পাহাড় সমতুল্য হতে পারবে না। হতে পারবে? এক একটা যে পাহাড়, আবার জোরে জোরে ধাপ পেলে আমার মাটিকেও তুমি ফাটিয়ে দিতে পারবে না। পারবে কি? মাটি ফাটাতে পারবে? তাইলে অহংকার করে লাভ কি? অথচ মরে দেখো, এই মাটির মধ্যে যখন তোমাকে দেওয়া হবে, মাটি তোমাকে খেয়ে হজম করে দেবে। মানুষেরা বলবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুয়াই তো পড়েন নাকি? মানেটা কি? মিনহা খলাকনাকুম, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ মাটির থেকে তৈরি করেছি। অফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমাকে ফিরিয়ে নেওয়া হলো। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যখন আমি আবার তোমাকে হাসরের ময়দানে তুলব, এই মাটির থেকে আবার তোমাকে ওই রকম করে বানায় তুলে ফেলবো। আল্লাহ পারে কিনা? আমরা সৃষ্টি হওয়ার আগে কিছুই তো ছিলাম না। কোথায় ছিলাম? বাবার বীর্যের মধ্যে ছিলাম।
আল্লাহ সেটাও বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। জোরে হবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষকে চিন্তা করে দেখা উচিত তাকে আমি কোন জিনিস থেকে তৈরি করেছি। আল্লাহ নিজেই বলছে, খুলিকা মিম্মা দাফিক, বান্দারে বেশি বাড়াবাড়ি করো না, তোমার গোপন কথা বলে দিচ্ছি, তোমারে আমি কোথা থেকে তৈরি করছি। তোমারে আমি তোমার বাবার বীর্য থেকে তৈরি করেছি। খুলিকা মিম্মা দাফিক, দাফিক মানে জমাট বাঁধা সাদা পানি, সেই থেকে জমাট বাঁধা রক্ত যেটা বীর্য বলা হয়, সেটার থেকে তোমাকে তৈরি করেছি। শুধু তাই না, এটা কোথা থেকে আসে তাও আমার আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেটা বের হয় পুরুষের মেরুদণ্ড, নারীর পাঁজরের হাড্ডি থেকে, নারীর পাঁজরের হাড্ডি থেকে আর পুরুষের মেরুদণ্ড থেকে যেই পানিটা বের হয়, ওই পানির থেকে বান্দা তোমাকে তৈরি করছি। এত লাফাও কেন? এত লাফানের কি হলো? আবার তোমাকে ফিরিয়ে মাটির গর্তে ঢুকায় দেব। ভাইরা মামাজিরাম, এই জায়গায় একটা কথা বলে নেই, আমরা অনেক সময় আমাদের অনেক আলেম ওলামা নবীকে একবারে মাটি বানায় ফেলে। মাটি বানায় ফেলে না? নবী নাকি মাটি। আচ্ছা, আপনি যে মাটির, এটার একটা প্রমাণ দেন তো দেখি। আমি আপনি কি মাটির থেকে তৈরি হয়েছি? এই আয়াত কি বলে? আমাকে আপনাকে আল্লাহ বীর্য থেকে তৈরি করছে। কি থেকে তৈরি করছে? একমাত্র মাটির থেকে তৈরি করছে আল্লাহ আদম আলাইহিস সালামকে। কি বলেন, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম ছাড়া ওনার স্ত্রীও মাটির থেকে না, ওনার স্ত্রীকে আল্লাহ হাড় দিয়ে তৈরি করছে। আদম আলাইহিস সালাম ভিতরে একটা হাড় নিয়ে আল্লাহ ওই হাড়টি থেকে মা হাওয়াকে তৈরি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, অখলিকা মিনহা জাওজাহা, অখলাকা মিনহা জাওজাহা, আর তার স্ত্রীকে আমি তৈরি করছি তার থেকেই। অবাসসা বিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, তারপরে আমি তাদের দুজন থেকে পুরুষ এবং নারী দিয়ে সারা পৃথিবী ভরে দিছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মামা, আবার দেখেন ঈসা আলাইহিস সালামের আব্বাই নাই, আছে কি? ঈসা আলাইহিস সালামের আব্বার নাম কি? আল্লাহ ওটা বাপ ছাড়াই বানাইছে। আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, বান্দারে, আমার কোন সৃষ্টি বানাইতে কোনো মাধ্যম লাগে না, তবু আমি ওসিলা দিয়েছি, বাবা মার ওসিলায় তোমাকে দুনিয়াতে পাঠাইছি। এর মধ্যে হিকমত আছে, হিকমত আছে। আমার আপনাকে বাঁচানোর জন্য আল্লাহ ব্যবস্থা করছে। আমার বৃদ্ধ বাবা মা, আমরা যখন যুবক হয়ে উঠি, বাবা মা বৃদ্ধের দিকে চলে যায়, তাদের সেবা করব, আল্লাহ আমাদের মর্তবা বাড়ায় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেবার মধ্যে রেখে দিয়েছে। এজন্য নবী বলছে, আব্বা মা হচ্ছে তোমার জান্নাত, হুমা জান্নাতুকা অহুমা নারুকা, তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, না তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। যদি সেবা করে তাদের খুশি করতে পারো, আল্লাহ তাদের দোয়ায় তোমাকে জান্নাত দিয়ে দেবে। আর বাপ মার সেবা করে, সেবা না করে যদি তাদের বেজার অসন্তুষ্টি পাও, তাইলে তাদের অসন্তুষ্টির কারণে তোমাকে জাহান্নামে দেওয়া হবে। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে যাবে না। কি বলেন, ঠিক কিনা? ভাইরা মামাজিরাম, তাইলে মনে করেন আমরা কিন্তু কেউ মাটির তৈরি না, কিন্তু আদম আলাইহিস সালাম মূল আমাদের যে আদি পিতা, তিনি মাটির থেকে হওয়ার কারণে আমরা নিজেদেরকে মাটি বলে দাবি করি। কিন্তু কোনো মানুষই কিন্তু মাটির থেকে নয়। আমরা সমস্ত মানুষ কি বাবা মার নির্জন বাসের পরে বাপ মার ওই বীর্য থেকে আমরা তৈরি হয়েছি। কি বলেন, ঠিক কিনা? এটা মহব্বতের ফসল। এটা কিসের ফসল? এই যে হিকমত বললাম না,
আল্লাহ তাআলা ভালোবেসে তার হাবিবকে বানাইছে। আর আমাদের মধ্যে ভালোবাসা দিয়েছেন স্বামী আর স্ত্রী, এর মধ্যে অনেক মারেফত আছে বাবা, এটা শিখে নেবেন আল্লাহ ওয়ালাদের কাছ থেকে। যে মারেফত জানলো না সে তো আল্লাহকেই চিনলো না। আপনি আর আপনার স্ত্রী যখন ভালোবেসে নির্জন বাসে যান, ওই ভালোবাসার ফসল হচ্ছে আপনার সন্তান। যদি বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষ কি ভালো না বেশি স্ত্রীর কাছে যায়? কি বলেন, যায়? এই যে আপনি ভালোবেসে স্ত্রীর কাছে গেলেন, দুইজনের মেরাজ হলো, দুইজন নির্জন বাসে গেলেন, এরপরে সেখান থেকে আল্লাহ তাআলা একটা নতুন সৃষ্টি পয়দা করে দিলেন। এগুলো নিয়ে যদি মানুষ চিন্তা করে সে আল্লাহকে পেয়ে যাবে। এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে যে আমি কোথা থেকে তৈরি হয়েছি, আমি কে। তিনটা জিনিস চিন্তা করবেন, আমি কোথায় ছিলাম, আমি কোথা থেকে আসলাম, কোথায় আসলাম, আবার মরণের পরে আমি আবার কোথায় যাব, আমার গন্তব্য কোথায়। এই তিনটা জিনিস নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা আল্লাহকে পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা তাহলে সাড়ে নটায় নিয়ে আসেন, আর একটু কথাবার্তা বলে গুছাই দিই, তাহলে একটু করে দিই। সাড়ে নটায় নিয়ে আসেন তাহলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে টাইম কম হইলে ওয়াজ করে মজা হয় না, তো আমি একটু গোছায় নিয়ে চলে আসি। তো আমরা অনেক জায়গায় রেখে দিছি, পয়েন্টে পয়েন্টে রয়ে গেছে, একটু গোছায় নিয়ে আসি। তো পরে প্রথম বলছিলাম যে কোরআনের তিন ধরনের আয়াত রয়েছে, মুহকামাত, মুতাশাবিহাত আর হরফে মুকাত্তার। তো মুহকামাত যেটা, সেটা স্পষ্ট, এটা সবাই বুঝতে পারে। মুতাশাবিহাত যেটা, এটা সবাই বুঝতে পারে না, গভীর এলেমের অধিকারী যারা, তারা মুতাশাবিহাতের অর্থ বলে। আর মুকাত্তার যেটা, এটা আল্লাহ এবং রসুল তেনারা জানেন। যেরকম সুবহান। তবে যতদূর জানা যায় জগতের কিছু কিছু একবারে কিছু কিছু আল্লাহর ওলিরা, আল্লাহ তাদেরকে হরফে মুকাত্তাতের জ্ঞান দিয়েছিলেন, কিন্তু তারা কারো কাছে প্রকাশ করেননি। ওটা একবার এক আল্লাহর ওলিকে আমি বলতে শুনেছি যে তিনি হরফে মুকাত্তাতের অর্থ জানেন কিন্তু বলেন না। কেন? যে আল্লাহ যেটা প্রকাশ করেন নাই সেটা উনি কেন বলবেন? একবার মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি, এই ভারতে কিন্তু 11 জন নবী আছেন, নবীদের কবরও আছে। উনি ওখানে যায় মোরাকাবা করে বলেছিলেন, আমি প্রত্যেকটা নবীদের সাথে মোলাকাত করেছি, তাদের নামও জানি। তো তার ভক্তরা বলছে, হুজুর নামগুলো বলেন। তো বলছে, আল্লাহ যেটা প্রকাশ করেন নাই আমি কেমন করে করি? যে তা আল্লাহ তাআলা তাদের নাম প্রকাশ করেন নাই, এজন্য আমিও করব না, এটা আমার নিষেধ। তিনি হরফে মুকাত্তাতের অর্থ জানতেন। এরকম কিছু কিছু বড় বড় যারা আল্লাহর ওলি ছিলেন তারা জানতেন, কিন্তু ওনারা প্রকাশ করেননি। এটা আল্লাহ এবং রসুলের ব্যাপার। কার ব্যাপার? তারপরে বলছিলাম যে এই যে উম্মির কয়টা অর্থ, একটা অর্থ বলছিলাম মা, একটা অর্থ কি মা বলছিলাম। তো নবীকে যদি আপনি সৃষ্টির মা বলেন তাহলে অর্থ হয়ে গেল সৃষ্টির মা। তাহলে আপনি নিরক্ষর অর্থ নিতে হবে কেন, মূর্খ অর্থ নিতে হবে কেন? কারণ যেই অর্থ, যেই শব্দের যেই অর্থ আমার নবীর শানের খেলাফ, সেই অর্থ সেখানে প্রয়োগ করা যাবে না। কারণ আমার নবী যদি মূর্খ হয়, তুমি বেটা মুফতি, হ্যাঁ তুমি আল্লামা, কিসের থেকে আল্লামা? ও নবীর মুখরিসিত বাণী কোরআন আর হাদিস পড়েই তো তুমি আল্লামা, নাকি ওইটা পড়েই তো তুমি মুফাসসির, ওইটা পড়েই তো তুমি মুহাদ্দিস, ওইটা পড়েই তো তুমি মুফতি, নাকি? নবীর থেকে যেটা আসছে সেইটা গবেষণা করে তুমি মুফতি হইছো, আর নবীকে নিরক্ষর বলতেছো। আহা, যেই নবীজি
কারোর কাছে কোনোদিন পড়ে নাই, না পড়ে এত সুন্দর লক্ষ লক্ষ হাদিসের বাণী এবং হাজার হাজার কোরআনের আয়াত যার ভিতর থেকে বের হইল, তিনি কি অক্ষর জ্ঞান জানতেন না? জানতেন বাবা, কিন্তু উনি লিখতেন না। উনি কি করতেন না? লিখতেন না। হুদাইবিয়ার সন্ধি যখন হচ্ছিল, তখন কাফেররা আপত্তি করছিল। প্রথমে লিখছিল হাজা মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে লেখা হচ্ছে। তো কাফেররা আপত্তি করলো, এই মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা মানি না, এটা যদি না কাটো তোমাদের সাথে কোনো চুক্তি হবে না। সন্ধি হয়েছিল না কাফেরদের সাথে, তো বলছি রাসূলুল্লাহ না কাটলে আমরা মানবো না। তখন নবীজি বললেন, লিখতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, লেখককে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বলতেছে বাবা আলী কেটে দাও, কেটে দাও। আলী কাটতে যাবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ধমক মারে দেন, আলী খবরদার, জীবন চলে যাবে, তোর নবীর পাশ থেকে রাসূলুল্লাহ কাটবো না, খবরদার কাটবে না। কলম মুসাইদ, তাই তো তিনি আল্লাহর রাসূল, আমি আলীর কি সাধ্য আছে রাসূলুল্লাহ কাটে দেওয়ার? এটা আমি কাটতে পারবো। কাফেরদের দাবি ছিল যে রাসূলুল্লাহ কাটে ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এটা মানি, কিন্তু মোহাম্মদ আল্লাহর রসুল এটা আমরা মানি না। মানলে তো তাহলে তাকে রাসূল মানলে আমরাও মুমিন হয়ে গেলাম। কি বলেন? তাদের দাবি। ভাইরা বাবাজিরা, তখন বুখারী শরীফের হাদিসে এসেছে, আমার নবী ফাখাজাল কাতাবা, তো এটা উনি নবী নিজে নিলেন, ফাকাতাবা নবী লিখে দিলেন, কিন্তু রাবি বলতেছেন নবী লিখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর কেটে দিলেন রাসূলুল্লাহ। নিজের হাতেই কাটলেন, নিজেই হাতে লিখলেন আর বললেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, দুটাই আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এটাও সত্য, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটাও সত্য, অসুবিধা নেই, একটা লিখলেই হবে। তামান নবী নিজের হাতে পরে ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। রাবি বলতেছে যে লেখাটা তেমন ভালো হয়নি, কারণ নবী যে কোনোদিন লেখেননি, তো এই প্রথম লিখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই প্রথম লিখলেন, তেমন ভালো হয়নি, কারণ একটা জিনিস অভ্যাস না থাকলে কি বাবা হয়, কিন্তু উনি যে লিখতে জানতেন প্রমাণ করে দিলেন। শুধু তাই না, সাহাবীরা যখন কাতিবে ওহী যারা ছিলেন, কোরআন লিখতেন, আমার নবী বলতেন সাহাবীরা লিখতেন। হাদিস শরীফে এসেছে আমার নবী মাঝে মাঝে ওইটা সাহাবীরা লিখে আমার নবীকে দেখাইতেন। আমার নবী বলতেন বাবা ইয়াটা একটু লম্বা করে লেখো, এই অক্ষরটা এইভাবে সুন্দর করে লেখো, এই অক্ষরটা এইভাবে লেখো। সাহাবীদের দেখাই দিতেন যে এইভাবে লেখো আর সুন্দর দেখা যাবে। তাহলে না জানলে কি বলা যায়? কিভাবে না জানলে বলা যায়? তাইলে উনি নিরক্ষর ছিলেন না, কিন্তু লিখতেন না, কারণ লেখালেখি কাজ হচ্ছে কেরানির কাজ। কার কাজ? জোরে বলেন কার কাজ? তা আমার নবীকে দিয়ে তো কেরানির কাজ আল্লাহ করাবেন না, এই জন্য কোরআনের একটা হরফ আমার নবীকে দিয়ে আল্লাহ লেখায় নাই। আপনি বলবেন আপনার গোলামেরা লিখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সাহাবীরা রয়েছে, আপনার গোলাম। ওই যে ডিসি অফিসে পেশকার থাকে না, ডিসি কে লেখে না পেশকার লেখে? তো লেখা তো তার কাজ না, লেখা আমার নবী বলতেন আর তার পেশকাররা লিখতেন। এই জন্য যে আমার হাবিব আপনাকে ওই ছোট কাজে ওই লেখান কেরানের কাজ আমি নেব না, আপনি তার চেয়ে ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, এইভাবে আবার উম্মি শব্দের আরেকটা অর্থ হচ্ছে পুরাতন, প্রাচীন। যেমন কাবা ঘরকে বলা হয়, মক্কা শহরকে উম্মুল কুরা বলা হয়, প্রাচীন নগরী। তাহলে আমার নবীকে যদি আপনি প্রাচীন, সৃষ্টির প্রাচীন হিসেবে ধরেন তাইলেও মেলে, কারণ আমার নবীর নূর মুবারককে আল্লাহ সবার প্রথম তৈরি করছে। এই দিক দিয়ে আমার নবী হচ্ছে সৃষ্টির প্রাচীন, সবার আগে তৈরি করছে। তাহলে উনি পুরাতন সৃষ্টি না, সবার আগের সৃষ্টি। তাহলে প্রাচীন অর্থটা নবীর সাথে মেলে। তাহলে এইভাবে করে যেই অর্থটা নবীর শানে মর্যাদায় খাটে, সেইটা আপনাকে লিখতে হবে, সেইটা অর্থ করতে হবে। এর বাইরে গেলে বাবা সেটাতে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কি বল, ঠিক কিনা? তো যাই হোক, আমার সময় ঘনিয়ে আসছে, এই জন্য আমি আগাতে পারতেছি না। তো এই জন্য পরে বলছিলাম যে কোনো মানুষ কিন্তু নূরের তৈরি, কোনো মানুষই মাটির তৈরি না। আমরা সব
নুতফা থেকে এসেছে। আমরা যেমন নুতফা থেকে আমার নবীকে আল্লাহ তেমনি নূর থেকে আল্লাহ তৈরি করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূরটা এমনি এমনি আসে নাই, বাবা আদমের ভিতরে আল্লাহ দিয়েছেন। বাবা আদম থেকে তার পুত্র শীষ আলাইসাল্লাম, এরপরে নূহ আলাইসাল্লাম, এরপরে পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইসাল্লাম, তারপরে ইসমাইল আলাইসাল্লাম, এইভাবে করে নবীর দাদা, তারপরে নবীর বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে মা আমিনার রেহেমদানিতে যে বাশার সুরতে, মানব সুরতে আল্লাহ পাক তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। যার কারণে ভিতরে নূর ছিল বলে উনি হাঁটলে ওনার শরীর থেকে আলো বের হতো। যারা বলুন সুবহানাল্লাহ। উনি ঘামলে ওনার ঘাম মোবারকটা মিশক আম্বারের সাথে সুগন্ধি ছিল। উনি হাঁটলে চন্দ্র এবং সূর্যের আলোতে লা ইয়াজিল্লুহু শামসান ওয়ালা কমারান, ওনার সূর্য এবং চন্দ্রের আলোতে ওনার কোনো ছায়া পড়তো